কলকাতা শহরে সুমন নামের এক ছেলে ছিল। সে পড়াশোনায় মোটামুটি ভালোই ছিল, খেলাধুলোতেও খারাপ ছিল না। এর সঙ্গে সঙ্গে গান বাজনাতেও তার বেশ আগ্রহ ছিল। কিন্তু সমস্যাটা হলো একটি অন্য। এত কিছুর মধ্যে জীবনে সে কোনটিকে বেছে নেবে সেটি নিয়ে তার মনে সংশয় ছিল। কারণ সে নিজেই বুঝে উঠতে পারছিল না যে সে জীবনে কী হতে চায়। সেই সব নিয়ে তার কোনো স্পষ্ট ধারণা ছিল না। সে কখনো ভাবতো ডাক্তার হব, আবার কখনো ভাবতো খেলোয়াড় হব, আবার কিছুদিন যেতে না যেতেই মনে মনে বলতো, না, আমি ব্যবসায়ী হব। এর ফলে সে কিছুই ঠিক করে উঠতে পারছিল না যে সে বড় হয়ে কি হবে এবং কি করবে। এর ফলে তার পড়াশোনাও নষ্ট হচ্ছিল। সে মন দিয়ে পড়াশোনাটাও করতে পারছিল না। শুধু তার মনের ভেতর দ্বন্দ্ব চলতো যে সে কি হবে, সে ভবিষ্যতে কি করবে। সুমনের যে বন্ধুরা ছিল তারা সবাই নিজেদের লক্ষ্য ঠিক করে নিয়েছিল যে তারা জীবনে কি হবে এবং কি করবে। কেউ পুলিশ অফিসার হওয়ার জন্য চেষ্টা করছিল, আবার কেউ ইঞ্জিনিয়ার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সুমন দেখলো যে আমার বন্ধুরা তো নিজেদের লক্ষ্য একদম ঠিক করে নিয়েছে এবং সেই লক্ষ্যের পথেই চলছে, কিন্তু আমি কেন পারছি না, এই নিয়ে চিন্তা ভাবনা করছিল সে। সেদিনকে যখন সে ক্লাসে বসে নিজের এই দ্বন্দ্ব নিয়ে চিন্তা করছিল, ঠিক তখনই তাদের স্কুলে একজন প্রবীণ স্যার এসে তাদের সবাইকে একটি গল্প শোনালেন। গল্পটি ছিল, যদি তুমি নৌকা নিয়ে নদীতে নামো আর তোমার কোনো গন্তব্য না থাকে, তবে তুমি সারাদিন দাঁড় টানতে টানতে কেবল ঘুরবে, কিন্তু কোথাও পৌঁছাতে পারবে না। এই জন্য যখন তুমি নৌকা নিয়ে কোথাও ঘুরতে যাবে, তার আগে অবশ্যই তোমার দিক ঠিক করে নেওয়া উচিত যে তুমি কোথায় যাবে, না হলে তুমি সারাদিনই এরকমভাবে নৌকা নিয়ে ঘুরে বেড়াবে। এই গল্পটা শোনার পরই সুমন তার জীবনের সঙ্গে এই গল্পটির একটি মিল পেল। তারপর সুমন স্কুল থেকে বাড়ি ফিরল। সেদিনই রাতে অনেকক্ষণ ভাবল সে যে সবচেয়ে কোন জিনিসটা করতে তার আনন্দ লাগে এবং করতে সে ভালোবাসে। অনেকক্ষণ ভাবার পর সে বুঝতে পারল যে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে তার খুব ভালো লাগে, বিশেষ করে গণিত আর ফিজিক্স। এই সমস্ত কিছু ভাবার পরে সে বুঝতে পারল যে সে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে এবং সে এই লক্ষ্যটিকেই স্থির করল। এই লক্ষ্যটি স্থির করার পরে তার জীবন যেন আগের থেকে অনেকটাই বদলে গেল। আগে যেখানে সময় নষ্ট করত আড্ডা দিয়ে বা এলোমেলোভাবে পড়াশোনা করত, এখন সে প্রতিদিন একটা রুটিন তৈরি করে পড়তে শুরু করলো। প্রয়োজনীয় বই পড়ত, শিক্ষকদের কাছে প্রশ্ন করত, আর অপ্রয়োজনীয় জিনিসে সময় নষ্ট করা বন্ধ করে দিল। আগে তার পড়াশোনায় যে বিভ্রান্তি ছিল, লক্ষ্য নির্ধারণ করার পর সেই বিভ্রান্তি ধীরে ধীরে দূর হয়ে গেল। এখন প্রতিটি কাজের পেছনে তার একটিই উদ্দেশ্য ছিল যে সে তার লক্ষ্যে পৌঁছবে। এরকমভাবেই কয়েক মাস কেটে গেল। তার পরীক্ষার সময় এলো। সুমন কঠোর পরিশ্রম করল এবং ফলাফল ঘোষণার দিন দেখা গেল সে অনেক ভালো নম্বর পেয়েছে। তার বন্ধুরা অবাক হয়ে গেল। রেজাল্ট দেখে সুমনের বাবা মা খুশিতে আর তাদের চোখের জল ধরে রাখতে পারল না। সুমনের নিজেরও তখন মনে হলো
লক্ষ্য ঠিক করার পরই পথটা সত্যিই সহজ হয়ে গেছে। এরপর থেকে সুমন তার জীবনের প্রত্যেকটি কাজ করার আগে তার লক্ষ্য সে ঠিক করে নিত, তারপরেই সে কাজটি করত। এরকমভাবেই সে এক এক করে প্রতিটি কাজে সাফল্য অর্জন করতে লাগলো। এই পুরো গল্পটি থেকে এটিই বোঝা যায় যে মানুষ যতই প্রতিভাবান হোক না কেন, যদি তার জীবনে কোনো লক্ষ্য না থাকে তবে সে কখনোই সঠিক জায়গায় পৌঁছাতে পারে না। কিন্তু একবার যদি তার লক্ষ্য সে ঠিক করে নেয়, তবে প্রতিটি পদক্ষেপ সেই লক্ষ্যকে ঘিরেই সাজিয়ে